এই ভিডিওতে আমি কথা বলবো ইমেল এটিকেট নিয়ে। তো ইমেল তো আমরা জানি, ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করতে হবে। আর এটিকেট যে শব্দটা, এটিকেটটা হলো ইমেলের নিয়মাবলী, ইমেলের ভদ্রতা। তো আমি আগে অনেক ইমেল পেতাম, এখন তো ফেসবুকে মেসেজ পাই। তো আমি অনেক ইমেল পেতাম আমার ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্মে। তো ইমেল এটিকেটের অভাবে অনেক মানুষের ইমেলটা আনপ্রফেশনাল লাগতো, আর এটার কারণে অনেক অপরচুনিটি মিস হতো। আপনি হয়তো অনেক ভালো একজন প্রফেশনাল, আপনি হয়তো অনেক ভালো একজন উচ্চশিক্ষিত, কিন্তু ইমেল এটিকেটের অভাবে, কারণ যেহেতু আমাদের দেশে ইমেলের এত চর্চা নাই, ইমেল এটিকেটের অভাবে আপনি অপরচুনিটি মিস করছেন। তো একটা মানুষের সাথে যখন আপনি প্রথম কমিউনিকেট করবেন, তখন আপনার অনেক প্রফেশনাল হতে হবে। তো আপনার কিছু এটিকেট শিখতে হবে, আপনার কিছু ভদ্রতা শিখতে হবে। আপনি যদি এই ভদ্রতাটা না শিখেন, তাহলে দেখা যাবে যে আপনি শুরুতেই অপরচুনিটি হারাচ্ছেন। এরপর যখন একটা পার্সনের সাথে আপনার অনেক ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে ইমেলের মাধ্যমে, অনলাইনে, তখন আপনি এটিকেট ছাড়াও তার সাথে কনভারসেশন করতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমি ইমেল এটিকেটের কথা বলবো। তো এইখানে এই কম্পোজ বাটনটা টিপ দিলে তো কম্পোজ করা যায়। তো টুতে অবশ্যই আমরা একটা পার্সনের নাম লিখব। যেমন সাইদ চৌধুরীকে আমি ইমেল পাঠাবো। তো সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা যেমন দেই হ্যালো। ঠিক আছে? তো আমাদের যে মেইন ইমেল বডিটা এই জায়গায় লিখবো। সে সামথিং যে জায়গায় লেখা এখানে লিখব। তো অনেকে আমাকে ইমেল করে যে যারা অনলাইনে আর্নিং করতে চায় কিংবা অনলাইনে কাজ চায়, ওয়েব ডিজাইন শিখতে চায়, তারা অনেকে এইভাবে লেখে যে হাই, আই ওয়ান্ট জব, প্লিজ হেল্প মি। তো এই জিনিসটা খুবই ব্যাড আর আনপ্রফেশনাল এই জন্য, কারণ আপনি যখন কোনো একটা পার্সনের সাথে প্রথম ইমেল করছেন, প্রথম তার সাথে কমিউনিকেট করছেন, শুরুতেই আপনি এইভাবে আনপ্রফেশনাল একটা মেসেজ দিয়ে দিতে পারবেন না। আপনাকে আস্তে আস্তে যেতে হবে। তো আমরা আস্তে আস্তে শিখাবো। এই সাবজেক্ট লাইনের ব্যাপারে আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব। আমরা ইমেল বডি নিয়ে আলোচনা করব। তো ইমেল বডিটাকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা যায় এটিকেটের এই জায়গায়। তো ওপেনিং, বডি, ক্লোজিং। তো ওপেনিংটা হলো সাধারণত আমরা কুশল বিনিময় করার জন্য করতে হবে। বডিটা হলো আমাদের মেইন মুদ্রা কথা, মেইন যে আলোচনাটা সেটা। আর ক্লোজিংটার মধ্যে তো শেষে যে ইতি তোমার সামথিং সামথিং পত্র লেখা, যেমন আমরা ব্যাকরণে পড়েছি যে বন্ধুর কাছে পত্র, সেখানে যেভাবে লিখতে হয় ইমেলেও ঠিক এই জিনিসটা ফলো করতে হবে। ওপেনিং একটা ইউজ করতে হবে, এরপর বডি, এরপর ক্লোজিং ইউজ করতে হবে। তো এটা কীভাবে কাজ করতে হবে, যে প্রথমেই আমি আমার মূল কথা লিখবো না, আমি লিখবো যে আমি যদি ওই পার্সনকে জানি, যেমন সাইদকে আমি জানি, তো আমি এইভাবে লিখবো হ্যালো সাইদ, I hope you are fine. তো আমি ওপেনিংটা কী লিখলাম, হ্যালো সাইদ, আই হোপ ইউ আর ফাইন। এর মানে হলো যে শুরুতে একটা কুশল বিনিময় অবশ্যই করতে হয়, যে হ্যালো সাইদ, আই হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। অথবা হ্যালো সাইদ, হাউ আর ইউ, আই হোপ ইউ আর গুড। হ্যালো সাইদ, আই থিঙ্ক ইউ আর ফাইন, এরকম একটা কথা। তো মাঝখানের অংশটা আমি রেখে দিচ্ছি মেইন কথাটা লেখার জন্য। আর শেষে আমাদের ক্লোজিং দিতে হবে। ক্লোজিংটা হলো বলতে হবে যে রিগার্ডস,
রিগার্ডস, রিগার্ডস মানে হলো যে শেষে একটা কথা লেখে আর কি, রিগার্ডস তমাল, এইভাবে। এটা হলো শেষের পার্ট, এটা হলো শুরুর পার্ট, আর এটা হলো মাঝখানের আমি যে অ্যাকচুয়াল কথাটা তার সাথে কথা বলতে যাচ্ছি সেটা। তো তার মানে ওপেনিংয়ের ক্ষেত্রে ওপেনিংয়ের ক্ষেত্রে যা লিখবো আর শেষের দিকে যা লিখবো এটা অনেকটা টেমপ্লেট থাকতে পারে, হইতে পারে, কিন্তু মাঝখানের পার্টটা হলো আমার অ্যাকচুয়াল কথা। যেমন হতে পারে এরকম, আচ্ছা, তো আমি মাঝখানে কি লিখলাম, আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যাবাউট সাম মানি, ক্যান ইউ সেন্ড মি। তার মানে এটা হলো আমার মোদ্দা কথা। হ্যাঁ, আর এটা হলো আমার ওপেনিং, আর এটা হলো ক্লোজিং, আর এখানে হলো মাঝখানের মেইন কথা। তো কেউ যদি আমাকে এটা চায় যে অনলাইন আর্নিংয়ের ব্যাপারে, এখানে এই জায়গাটার মধ্যে অনলাইন আর্নিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করবে, তো লিখবে যে হ্যালো সাইদ, আই হোপ ইউ আর ফাইন, আই ওয়ান্ট টু আস্ক ইউ হাউ আই ক্যান স্টার্ট আর্নিং মানি, ক্যান ইউ হেল্প মি, রিগার্ডস তমাল। ঠিক আছে, তো এটা হলো একটা বেস্ট টেমপ্লেট। এই টেমপ্লেটটা ইউজ করে আপনি ইমেল মার্কেটিং করতে সরি ইমেল মার্কেটিং না, ইমেল কমিউনিকেট করতে পারবেন। তো আপনার অবশ্যই একটি ওপেনিং থাকতে হবে, আপনি একটি বডি থাকতে হবে, এবং একটি ক্লোজিং থাকতে হবে। তো এখন চলুন আপনাকে কিছু আমি টেমপ্লেট দেখাই। তো এই জায়গায় আমি কিছু লিখে রেখেছি। এই যে ওপেনিং কনভারসেশনস, এখানে দেখেন হ্যালো, হেই, হাই, ঠিক আছে। তো এখানে আমরা এই জিনিসটাতে আমরা হ্যালো সাইদ, আই হোপ ইউ আর ফাইন এই জিনিসটা না লিখে জাস্ট হ্যালো, সিম্পল হ্যালো, হ্যালো রাখতে পারি, ঠিক আছে, হ্যালো, অথবা হাই, ঠিক আছে। তো হাই, এই এই ছোট্ট একটা শব্দ, এটাও একটা ওপেনিং কনভারসেশন হতে পারে। তো আরও দেখেন হাই, ইয়োটা হলো অনেক ভালো বন্ধুত্ব থাকলে চ্যাটিংয়ে এটা আপনি ইউজ করবেন। তো এরপরে দেখেন হ্যালো মার্ক, মানে এখানে হলো ওই পার্সনটার নাম, হ্যালো মার্ক, অথবা হেই মার্ক, হাই জেমস, হেই হাউ আর ইউ, হাই হাউ আর ইউ ডুইং, হাউ ইউ বিন, হোয়াটসঅ্যাপ, হোয়াট আর ইউ আপ টু, হে হাউজ ওয়ার্ক, হে হাউজ লাইফ, হ্যালো মার্ক, আই হোপ ইউ আর ফাইন। ওই যে ওই এক্সাম্পলটা সাইদের এক্সাম্পল, হ্যালো সাইদ, আই হোপ ইউ আর ফাইন, হেই মার্ক, হাউ আর ইউ ডুইং, মানে আপনি কেমন আছেন, হ্যালো মার্ক, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ইন পিস, মানে এটা আরেকটু এলাবোরেট ওয়েতে, মানে আশা করি এই ইমেলটি তোমাকে অনেক শান্তিতে মানে বোঝায় যে তুমি, আশা করি তুমি শান্তিতেই আছো, হ্যালো মার্ক, গ্রিটিংস। তো তার মানে এই সব লেখাই লিখতে হবে না, জাস্ট এইগুলো ঘুরে ঘুরে আপনার যে শিখতে হবে এই লেখাগুলা। এই লেখাগুলা আমার গ্রুপে আছে, এই লেখাগুলো আমি এই ভিডিওর শেষেও আমি দিয়ে দিব, যে ওপেনিং কনভারসেশনের মধ্যে, মানে ওপেনিং অংশটার মধ্যে আপনি এটা লিখতে পারবেন। আর এই ওপেনিং যে কনভারসেশন, এটা শুধু ইমেলের ক্ষেত্রে না, এটা চ্যাটিংয়ের ক্ষেত্রেও অবশ্যই, ফর্মাল কনভারসেশন, আপনারা অনেকে আমাকে মেসেজ পাঠান, এটার মাধ্যমেও এইভাবেও লেখা যায়, ঠিক আছে। আপনারা এইভাবে কনভারসেশনটা স্টার্ট করবেন। আচ্ছা, এরপরে আমরা ক্লোজিং কনভারসেশনটা আসি। এই যে ক্লোজিং কনভারসেশনের মধ্যেও আছে, এই যে দেখেন রিগার্ডসের মানে কি দেখি, আমি এতবার ইউজ করি, এটা আমি মানেই জানি না, অর্থ জানি কিন্তু অ্যাকচুয়াল মানেটা কি, কনসিডার অর থিঙ্ক অফ সামওয়ান অর সামথিং ইন এ স্পেসিফাইড ওয়ে, অ্যাটেনশন টু অর কনসার্ন অর সামথিং, বেস্ট উইশেস। ও তার মানে হলো যে আপনি দেখাচ্ছেন তাকে যে হ্যাঁ আপনিও কনসার্ন, হ্যাঁ, বেস্ট উইশেস দেওয়া, যে আপনি শুভকামনা করছেন, এইটা হলো রিগার্ডসের অর্থ। তো রিগার্ডস, আনটিল দেন মানে
আবার কথা হবে, টক সুন মানে হলো আবার কথা হবে, বেস্ট, বেস্ট উইশেস মানে বেস্ট উইশেসেরই শর্ট হলো বেস্ট, কমা দেয়া। হ্যাভ এ গ্রেট ডে অ্যাট ইউর সাইড মানে হলো যে তোমার ওইদিকে অনেক ভালো দিন কাটাও। এটা একটা ইংলিশের একটা ফ্রেজ, এটা সবসময় আমেরিকানরা ইউকের মানুষরা ইউজ করে। হ্যাভ এ গ্রেট ইভিনিং অ্যাহেড অফ ইউ মানে তোমার সামনে একটা সুন্দর সন্ধ্যা আসছে। হ্যাভ এ গ্রেট উইকেন্ড মানে তোমার সামনে একটা উইকেন্ড আসছে। আর শেষে তমাল আনোয়ার মানে আমার নাম, আপনার নাম আর লিঙ্কটা দিয়ে দিলে এইভাবেই কাজ শেষ। তো তার মানে আমি এখানে রিগার্ডসের জায়গায় এটা লিখতে পারি যে হ্যাভ এ গ্রেট ডে অ্যাট ইউর সাইড। কারণ হচ্ছে যে আমরা যখন অনলাইনে কাজ করি আমরা অনেক মানুষের সাথে কথা বলি। আমি বাংলাদেশে, ও হলো ইউরোপে বা আমেরিকাতে। তো এই কথাটা যদি আমি লিখে যে হ্যাভ এ গ্রেট ডে অ্যাট ইউর সাইড, এটা খুবই সুন্দর একটা কথা। তো মানে এটা বোঝায় যে হ্যাঁ ওই লোকটা কিছু জানে, ভালো ভালো কমিউনিকেশন স্কিল আছে। তো এরপর শেষে নিজের নাম, তো অর্থাৎ শুরুতে এরকম একটা লেখা দিতে হবে গ্রিটিংস। গ্রিটিংস তো এখানে দেওয়াই আছে। হ্যালো সাইদ, আই হোপ ইউ আর ফাইন, এই জিনিসটা লিখি, পেস্ট। হ্যালো সাইদ, সাইডটা দেই। Hello Said, I hope you are fine. Fine. I want to ask you about some money. Can you send me? Have a great day at your side. তমাল দেখছেন কত শর্টকাট একটা কথা, ঠিক আছে। ইমেল কিন্তু কোনো চিঠি না, সবসময় মনে রাখবেন ইমেল কোনো চিঠি না। ইমেল হলো খুব শর্ট একটা কমিউনিকেশন। মানুষ মোবাইলে এখন বর্তমানে ইমেল চেক করে, জাস্ট ও হেডলাইনটা দেখে এবং মূল কথাটা পড়ে। কারণ হচ্ছে মানুষের এত সময় নেই এত ইমেল চেক করার। যত কমে পারবেন আপনি কথা শেষ করবেন। তো আপনারা এই জিনিসটা ফলো করবেন। আমি এই লেখাগুলা, এই যে ওপেনিং কনভারসেশন, তারপরে ক্লোজিং কনভারসেশন, এগুলো সব আমি শেয়ার করব, এই ভিডিওর নিচে দিয়ে দিব। তো আপনারা এটা দেখতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো এখন এই ভিডিওতে আপনার একটা কাজ, সেটা হলো আমাকে একটা ইমেল পাঠান, সেটার মধ্যে হ্যালো অথবা হাউ আর ইউ সামথিং যেটাই হোক সাবজেক্ট, কিন্তু আপনি এই ফরম্যাটটা ফলো করবেন। হ্যালো তমাল, আই হোপ ইউ আর ফাইন। অথবা আপনারা এটাও লিখতে পারেন হ্যালো স্যার, আমাকে সম্মান দিয়ে যদি বলতে চান হ্যালো স্যার, আই হোপ ইউ আর ফাইন। তো আর শেষে একটা ক্লোজিং কনভারসেশন, আর মাঝখানে আপনার মুদ্রা কথাটা এটা হতে পারে যে আই স ইউর ভিডিও অ্যান্ড ইট ওয়াজ নাইস, অথবা এটাও বলতে পারেন আই স ইউর ভিডিও বাট ইট ওয়াজন্ট গুড, এরকম একটা কথা। অর্থাৎ আপনি আমাকে ইমেল পাঠাবেন, কিন্তু ইমেলের ফরম্যাট এরকম হতে হবে যে ওপেনিং কনভারসেশন থাকতে হবে, ক্লোজিং কনভারসেশন থাকতে হবে, আপনার নাম থাকতে হবে, এবং মাঝখানের মুদ্রা কথা, মেইন যে কথাটা, কন্টেন্টটা, বডিটা, এটা থাকতে হবে। আর আপনি ইমেল কোথায় পাঠাবেন? ইমেল পাঠাবেন হলো tomalsacademy@gmail.com। ওকে, তো এটা ভুল, টি হয়ে গেছে। tomalsacademy@gmail.com এই অ্যাড্রেসে পাঠাবেন। আমি আপনাদের ইমেলের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।